الحمد لوليه والصلاة والسلام على أهلهما أما بعد قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء সেনাবাজন দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় তালেবে ইলম ভাইয়েরা, আসলে সময় সংকীর্ণ, বেশি কথা বলবো না, সংক্ষেপে কয়েকটি কথা। আমরা একটু আওয়াজ বন্ধ করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীকে যেই দিক নির্দেশনা দিয়ে গেছেন, যে শরীয়ত রেখে গেছেন জগৎবাসীর সামনে, আমরা তো সেই এলেমে শিখতেছি। কি বলেন? আমরা সবাই তো আলেম এলেম না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি এলেম শিখাইছেন, নাকি এটাকে সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করে দেখাই গেছেন? কি বলেন? বাস্তবায়ন করে দেখাই গেছেন। এবং এলেমের সাথে সাথে প্রশিক্ষণ দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশিক্ষিত যোগ্য নেতৃত্বও কি করে গেছেন? তৈরি করে গেছেন। তার প্রমাণ আমরা দেখতে পাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সেই হযরত আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম গোটা জগৎকে কি দিয়েছেন? নেতৃত্ব দিয়েছেন। সুতরাং এখান থেকে আমি মনে করি যে ইসলামী এদেশের আদর্শ ছাত্র সংগঠন, নিষ্কলুষ ফিউর ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র আন্দোলন, এটা কোনো রাজনীতি না। আমি এটাকে মনে করি রাজনীতির প্রশিক্ষণশালা। এটা হলো, আমি মনে করি, এলেমের পরিপূরক। আপনি এলেম শিখলেন, একবারে এলেম শিখা বুক ভরা, সিন্দুক ভরা এলেম রেখা দিলেন, জাতিকে নেতৃত্ব দেওয়ার প্রশিক্ষণ পেলেন না, জাতির কাছে পৌঁছাতে পারলেন না, দিলেন না, তাহলে আপনার এলেম তো কাজে লাগলো না। এই জন্য ইসলামী শাসনতন্ত্র, ছাত্র আন্দোলন, শাসনতন্ত্র তো এখন নাই, ইসলামী ছাত্র আন্দোলন, এটা এলেমের এখানে প্রশিক্ষণ নেওয়া, এটা এলেমের পরিপূরক, এলেমকে কাজে লাগাইবার একটা মাধ্যম বলে মনে করি।